তোমার অঙ্ক কেমন লাগে? ঠিকই, কিন্তু আমার ছোট্ট বন্ধুদের খুবই ভালো হবে। কিন্তু কেন? তুমি কি অন্ধের সংখ্যা বলতে পারো? হ্যাঁ, অন্ধ মানুষ। একদিন আকবর আর বীরবল ঘুরতে বেরোলেন। সেই সময় বীরবল, আমি জানতে চাই যে আমার রাজ্যে অন্ধ মানুষ বেশি আছে নাকি যারা দেখতে পায়? অনেক বেশি আছে অন্ধ মহারাজ, এতে কোনো সন্দেহই নেই। এটা কি করে বলতে পারো তুমি? প্রমাণ করতে পারো? নিশ্চয়ই জাহাপনা, আমি কাল প্রমাণ করে দেব। পরের দিন মহলের সামনে বীরবল একটা ভাঙা খাট নিয়ে বসল আর সারাই করতে শুরু করল। আকবর সেখানে এলেন। বীরবল, এটা তুমি কি করছো? তোমার তো দরবারে থাকা উচিত। বীরবল কোনো উত্তর দিল না, কিন্তু নিজের সেবককে কিছু ইশারা করল। সেবক কিছু লিখে দিল। এইভাবেই অনেক লোক ওখান দিয়ে হেঁটে গেল। অনেকে জিজ্ঞেস করলো যে বীরবল এটা কি করছে। তো অনেক লোক জিজ্ঞেস করলো যে বীরবল এই খাটটা সারাই করছে কেন। বীরবলের সেবক এই সমস্ত কিছু লিখে রাখল। পরের দিন যখন বীরবল দরবারে এলো, ওর হাতে দুটো কাগজ ছিল। বীরবল, তুমি তোমার কথা প্রমাণ করবে কবে? এখনই, এই মুহূর্তে জাহাপনা। বীরবল বাদশাকে দুটো ফর্দ ধরিয়ে দিলেন। একটায় অন্ধের সংখ্যা লেখা ছিল, আর একটায় চোখে দেখতে পায় এমন লোকের সংখ্যা। এ কি বীরবল, এই দ্বিতীয় ফর্দে অনেক কম লোকের নাম আছে, আর প্রথম ফর্দে আমার নামের সাথে আরো অনেক নাম আছে। এটা কি ধরনের ইয়ার্কি বীরবল? না সম্রাট, এটা কোনো ইয়ার্কি না। প্রথম ফর্দটা অন্ধদের, যারা আমাকে জিজ্ঞেস করছিল যে আমি কি করছিলাম এটা, যেখানে ওরা দেখতেই পাচ্ছিল যে আমি খাট সারাচ্ছিলাম। এর মানে এই যে তারা অন্ধ ছিল। এই দ্বিতীয় ফর্দটা ওই লোকদের, যারা আমাকে জিজ্ঞেস করছিল যে আমি ওই খাটটাকে কেন সারাই করছিলাম। এবার আপনি বলুন জাহাপনা, যে কাদের সংখ্যা বেশি? তুমি ঠিক বলেছ বীরবল, অন্ধদের সংখ্যাই বেশি।